দুর্গাপুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কদিনে পড়ে গেছে, তাই বাড়িতে কিন্তু জোরদার সব রকমের কাজকর্ম স্টার্ট হয়ে গেছে। তো একটা কাজ, যে কাজটা বাঙালিদের প্রত্যেক বাড়িতে হয়ে থাকে, যে বিভিন্ন রকমের নাড়ু বানানো। নারকেল নাড়ু, খই নাড়ু, মুড়ির নাড়ু, তিলের নাড়ু, অনেক রকমের নাড়ু হয়ে থাকে। তো আজও আপনাদের কাছে আমি একটা নাড়ু রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু ভীষণ হেলদি। ভিডিওতে নাড়ুগুলো দেখে যদি আপনাদের মনে হয়ে থাকে যেটা নারকেল নাড়ু, তাহলে কিন্তু পুরোপুরি ভুল করবেন। আজকে যে নাড়ুটা আমি বানাবো তার যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ডালিয়া। শুনে হয়তো একটু অবাকই হলেন যে ডালিয়া দিয়ে এইভাবে নাড়ু বানানো সম্ভব নাকি, কিন্তু সত্যি বলছি বানানো তো ভীষণ ইজি, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি, আর তার সাথে সাথে কিন্তু হেলদিও। আর দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আর বেশি না বকে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটা কাপ মাপ করে 1 কাপ নিয়ে নিচ্ছি ডালিয়া। আপনারা যে কোনো একটা পাত্রের মাপ করে ডালিয়াটা নেবেন, কারণ পরে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সেই অনুপাতে ইউজ করতে হবে। তো আমি 1 কাপ নিয়ে নিলাম ডালিয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। রেশিওগুলো একটু খেয়াল রাখবেন। এখানে এই 1 কাপ লাড্ডুর জন্য 4 টেবিল স্পুন ঘি কিন্তু ইউজ হবে। তো প্রথমে 2 টেবিল স্পুন আর শেষে কিন্তু 2 টেবিল স্পুন। এখন 2 টেবিল স্পুন ঘিটা দিয়ে একটু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। মেল্ট হয়ে গেছে, এবার ডালিয়াটা ভেজে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগবে ডালিয়াটা ভেজে নিতে। লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। হাই ফ্লেমে একদম ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুরো টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট পর দেখুন এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করব জল। তো জলটা আমি গরম জল অ্যাড করছি, খুব ফুটন্ত গরম নয়, হালকা গরম করেছি সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করব। জলের পরিমাণ ইউজ করব 3 কাপ। তো 1 কাপ ডালিয়ার জন্য জল লাগবে 3 কাপ। একদম কিন্তু এইভাবে যদি রেশিওটা ফলো করেন, নাড়ু কিন্তু একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে। তো 3 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ডালিয়াটা সেদ্ধ করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে, আর ততক্ষণে কিন্তু ডালিয়াটাও সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে অবশ্যই একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে নেবেন। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট, বেশি জোর হলে 10 মিনিট টাইম লাগবে। তো তার মধ্যে দেখুন ডালিয়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করব যাতে দেখতে ভালো লাগে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে রেড ফুড কালার অ্যাড করব, কিন্তু একদম লাল বানাবো না, হালকা করে দেবো যাতে এটা পিঙ্ক কালার আসে। তো আমি রেড ফুড কালার নিয়েছি আর খুব অল্প পরিমাণে কিন্তু কালার আমি দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু জলে গুলেও দিতে পারেন, অথবা আমি যখন জলটা দিয়েছি, মানে প্রথমে যখন জল দিয়েছি তখনই কিন্তু দিয়ে দিতে পারেন, আমি পরে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মধ্যে একটু এরকম স্পেস বানিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। তো 1 কাপ ডালিয়ার জন্য চিনি লাগবে 1.5 কাপ। তো 1 কাপ ভর্তি আর হাফ কাপ আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখনও গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত লোতে রেখে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর হাই টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না কিন্তু আবার চিনির শিরাটা শুকিয়ে আসে, কারণ চিনিটা মেল্ট হওয়ার পর কিন্তু আবার এটা পাতলা হয়ে যাবে। তো দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে। এবার হাই ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। অবশ্যই স্প্যাচুলাটা কিন্তু মাঝে মাঝে চালিয়ে যেতে হবে। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন আমি এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, দেখতে পাচ্ছেন এখানে চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। হালকা হালকা কিন্তু এটা চাপ বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাকি যে 2 টেবিল স্পুন ঘি আমি পরে অ্যাড করব বলেছিলাম, সেই ঘিটা এখানে অ্যাড করে দিতে হবে। এতে কি হবে, ফ্লেভারটা তো খুব সুন্দর আসবে আর লাড্ডুগুলো কিন্তু ভীষণ শাইনি হবে। এবার এটাকে আরও কিছুক্ষণ কুক করব। ঘিটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বেশ কালারটাও কিন্তু সুন্দর এসে যাচ্ছে, আর এদিকে কিন্তু চিনির শিরাটাও শুকিয়ে আসছে। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে যাবে। তো দেখুন মোটামুটি 2-3 মিনিট মতো আমি হাই ফ্লেমে রান্না করতেই এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চারমগজ, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে লাড্ডুতে। আর এখানে চারমগজ ছাড়াও নিজেদের পছন্দসই ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি শুধুমাত্র চারমগজই অ্যাড করলাম, কারণ লাড্ডুতে আমার বেশ চারমগজটাই শুধু ভালো লাগে। এবার দেখুন গ্যাসটা বন্ধ করে এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, মোটামুটি যতক্ষণ না হাত দেওয়া যায় সেই রকম হিট আসলে তারপর লাড্ডু বানাবো। মোটামুটি আমি এটাকে 15-20 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং সুন্দর একটা ডোয়ের আকার নিচ্ছে। এবার হাতে অল্প ঘি নিয়ে হাতটা গ্রিস করে নিয়ে অল্প অল্প করে পোর্শন নিয়ে লাড্ডুর আকারে ঘুরে নিচ্ছি।
দেখুন কত সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেল, আর হাতেও দেখুন একটুও আঠালো মতো কিচ্ছু লেগে নেই। কত সুন্দর হয়েছে না? তো চলুন আর একটা আপনাদের কাছে আমি বানিয়ে দেখাচ্ছি। অল্প একটু পোর্শন নিয়ে, যেমন সাইজ রাখতে চান, যদি এক সাইজের বানাতে চান তাহলে কোনো একটা চামচ নিয়ে নেবেন, সেই চামচের মাপ অনুযায়ী পোর্শন নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কিন্তু একদম সমান হবে। তো আমি আন্দাজ করেই বানিয়েছি, সবগুলোই যে এক সমান হয়েছে তা নয়, কিন্তু তাহলেও মোটামুটি ঠিকই আছে। তো আমি তো সবগুলোই ঠিক এইভাবেই বানিয়ে নিলাম। এবার আপনারাও বাড়িতে ট্রাই করুন। পুজো তো মাত্র হাতে গোনা কদিন, তো এবারে পুজোর মিষ্টি মুখটা হেলদি অপশন দিয়েই হোক, আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর দেখবেন প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। আর চলুন আপনাদের একটা ভেঙে দেখাই, যদিও প্রথমের ভিডিওতেই আমি কিন্তু দেখিয়েছি আপনাদের যেটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন যেটা কতটা সফট, ভীষণ নরম, কিন্তু একটু চিপচিপে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।